কাঁচা আমের আমসত্ত্ব খেয়েছেন? চলুন না বাড়িতেই বানিয়ে দেখি। সারা বছর সংরক্ষণ করা যায় ফ্রিজে রেখে। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য কাঁচা আম তো লাগছেই, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে নিতে হবে। এরপর কুকারে একটা সিটি দিয়ে দিতে হবে। আমটা সেদ্ধ হয়ে গেলে পরে আমগুলো একটা বাটিতে ঢেলে নেব। কী করার জন্য বলুন তো? এবার বাড়তি যে জলটা ছিল সেটা আমরা একদম ঝরিয়ে নেব, শুধুমাত্র আমটা রাখবো। এবারে একটা ম্যাশারের সাহায্যে আমগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, একদম প্লেন হয়ে যাবে এরকমভাবে। আলু সেদ্ধর মতো আমগুলো ম্যাশ করে নিয়ে আমের মধ্যে সেই যে খোসাগুলো আছে, আমগুলো 4 ভাগ করে কাটা হয়েছে তো আটি হবার আগের অবস্থায় তার যে ছিলকাটা ছিল সেগুলোকে সব তুলে তুলে ফেলে দিতে হবে বেছে বেছে, না হলে কিন্তু আমসত্ত্ব তৈরির পর মুখে লাগবে। আমি বেশ ভালোভাবে নেড়ে নেড়ে তুলে তুলে ওগুলোকে বেছে বেছে ফেলে দিয়েছি। এরপর যেটা করতে হবে, কড়াইয়ের মধ্যে ওই যে আমের পাল্পটা আমি মেখে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো। এরপর অল্প একটু পরিমাণে নুন দিয়ে দেবো, তারপরে চিনিটা দিয়ে দিলাম, বেশ অনেকটা পরিমাণে চিনি, যতটা মনে হতে পারে 5টা আমের জন্য হবে। এরপর ভালোভাবে নাড়তে হবে। কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ি দেওয়ার পর আপনারা নাও দিতে পারেন, যারা সবুজ রঙটা রাখতে চান তারা একটু সবুজ ফুড কালার দিতে পারেন, কিন্তু আমি কালার ইউজ করি না, ঝালের জন্য লঙ্কা গুঁড়িটাই দিলাম। যারা চান যে সবুজ রঙ করতে চাইবো তাহলে ফুড কালার দেবেন, এবং লঙ্কা গুঁড়ি না দেওয়ার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা বেটে পেস্ট করে দিয়ে দেবেন। এরপর ঘন ঘন এটাকে নেড়ে নেড়ে পাক করতে হবে, পাক করার কাছে গোড়া, কারণ এরকম ঝোল ঝোল থাকলে হবে না। বেশ ভালো করে পাক করে নিয়ে পরে আমরা একটা থালার মধ্যে ওই যে আমসত্ত্বটা হয়ে গেছে সেটাকে কিন্তু রোদে দেওয়ার জন্য দিয়ে দেবো। থালার মধ্যে কখনোই তেল ব্রাশ করবেন না, কারণ তেল ব্রাশ করলে আমসত্ত্বটা কিন্তু শুকাবে না। পুরো রান্নাটাতে একটুকু তেল ইউজ হবে না। কড়াই দেখেছেন ডাইরেক্ট আমগুলোকে দিয়ে দিয়েছে আমের পাল্পটা, আবার থালার মধ্যেও কিন্তু ডাইরেক্টই আমের পাল্পটা দিয়ে এইভাবে থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোটা থালার মধ্যে ছড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু এক জায়গায় থাকবে, মোটা হয়ে যাবে এবং শুকাবে না। এরপর আমি 2টো টেবিলের করে রোদে দিয়ে দিয়েছিলাম। আমার মোটামুটি 2-3 দিন সময় লেগেছিল শুকাতে আমসত্ত্বগুলো। 2-3 দিন পরে যখন আমসত্ত্বগুলো শুকিয়ে গেল তখন এইভাবে আমি চাকুর সাহায্যে কেটে নিয়ে আস্তে আস্তে রোল করে নিয়েছি। সহজেই আমসত্ত্বগুলো উঠে এসেছে। এইটা আমি ফ্রিজের মধ্যে মোটামুটি 6-7 মাস অবধি স্টোর করে রাখতে পারি। শুধু মুখেও খেতে ভালো লাগে, আবার যখন টমেটোর মিষ্টি চাটনি করা হয় তখন কিন্তু এইভাবে আমসত্ত্বগুলো দিয়ে দিলে পরে চাটনিরও টেস্টটা বহুগুণ বেড়ে যায়। কড়া রোদ ছাড়া কিন্তু আমসত্ত্ব করতে যাবেন না। আমসত্ত্বটা শুকানোর জন্য 3টে কড়া রোদের প্রয়োজন হয়েছিল আমার। কড়া রোদ, একদম কড়া রোদ ছাড়া আমসত্ত্ব হবে না। দেখুন কি সুন্দর আমসত্ত্বগুলো রোল হয়ে গেছে। এইভাবে আমসত্ত্বগুলোকে আমি ফ্রিজের মধ্যে একটা কন্টেনারে করে রেখে স্টোর করে রাখবো।